কি এখন আর বলার দরকার আছে? আমার ধারণা যে এখন দর্শকের বলার সময় যে ওরা সত্যি সত্যি ও কাজল রেখা হয়ে উঠতে পেরেছে কিনা, ও সুচকুমার হয়ে উঠতে পেরেছে কিনা। মানে আমি তো চেষ্টা করেছি সর্বোচ্চ যে, এবং স্পেশালি ওরাও অনেক এফোর্ট দিয়েছে এই ছবিটা করার জন্য। রাজ রীতিমতো 1 বছর বোধহয় কোনো কাজ করেনি, টানা এই ছবির পেছনে ছিল। ওরা মোর দেন তার থেকে বেশি আমি বলবো যে ওরা বেসিক্যালি আমার কথা না, দর্শকদের কথা। আমার তো ভালোই লাগে। আমার ধারণা যে ওরা তো 1 সপ্তাহের শিডিউল করে, সামনে নিশ্চয়ই আমাদের শো বাড়বে। মানে পরের সপ্তাহে আমরা দেখি, ওয়েট করি কি হয়। এইটা নিয়ে আমি আসলে বৈষম্য নিয়ে কথা বলতে চাই না। না, আমি আসলে বৈষম্যের শিকার কিনা এটা আমি বলবো না। বৈষম্য নিয়ে আমি কিছু বলতে চাই না, যে এমনি হল মালিকরা আসলে সিদ্ধান্ত নেয় কোন সিনেমা নিবে, কোন সিনেমা নিবে না। তো আমরা যেটুক আমরা শো পেয়েছি, এর বাইরে তো আমরা আসলে কিছু করতে পারবো না, আমাদের হাতে কিছু নাই। তো আমাদের চেষ্টা থাকবে যে সামনে আমরা যেন আরও বেশি হল সংখ্যা পাই। স্পেশালি আমরা যখন ইয়েতে যাব, সিঙ্গেল স্ক্রিনে আমাদের যাত্রা যে শুরু হয়েছে, আপনারা শুধু দেখেন যে আমরা সিঙ্গেল স্ক্রিনে কেমন পারফর্ম করে কাজল রেখা। আশাবাদী যে আমরা খুব স্বল্প সংখ্যক হল নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, এবং আমরা দীর্ঘদিন এই সিনেমাটা চলবে এই বাংলার মাটিতে। প্ল্যান সিম্পল, যে আমরা সিঙ্গেল স্ক্রিনে যাব, এবং মাল্টিপ্লেক্স তো আছেই, আমাদের শো চলছে এবং চলবে। আর সামনে যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে একে একে যেতে শুরু করব, এবং এইটার আমরা বুকিং শুরু হয়ে গেছে আমাদের ডিস্ট্রিবিউশন হাউসে। এইটা খুবই জটিল প্রশ্ন আমার জন্য, যে আমি পুরোপুরি আমার যেটুক আমি যখন চাচ্ছি তখন পাচ্ছি, মানে পাচ্ছি না এটা বলা খুবই অন্যায় হবে, ভুল হবে। আর রাজ তো ওন করে ছবিটা, এবং মন্দিরা ওন করে, সাদিয়া ওন করে। তো দেন দ্যাটস ওয়াই ও ওদের নিজের সিনেমা, অন্য সিনেমা যেমন ওন করে, আমার ধারণা কাজল রেখা ওন করে। এবং এক্ষেত্রে রাজ ভালো বলতে পারবে। রাজ বলো তুমি ভাই। না, আমার মনে হয় যে 3টা সিনেমাতে তো সবার সাথে আমার অনেকবারই দেখা হয়েছে, 3টা সিনেমা নিয়ে 3টা প্রেস মিট করলাম আমরা, তারপর প্রমোশনে যাচ্ছি, সিনেমা হলে যাচ্ছি। হ্যাঁ, না ইটস ওকে। তো আমার মনে হয় যে আমি তো প্রতিটা সিনেমা আসলে একই দিনে যখন আসলে ইভেন্টগুলো পড়ে, তখন আসলে আমার জন্য খুব টাফ কল হয়। বাট আমি খুব ট্রাই করছি যে প্রতিটা সিনেমার সাথে খুব ইনভলভ থাকার। মানে এখন পর্যন্ত তাই হচ্ছে, কারণ অনেকবার অনেক জায়গায় যাচ্ছে, অনেকবারই আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে, আপনারা নিজেরও দেখছেন সিনেমাগুলো ভালো চলছে, মানে সব কিছু মিলে আমি হ্যাপি। ওইটা আমি ওই ডিবেটে যেতেই চাই না, কারণ যেহেতু সিনেমাগুলো হল পর্যন্ত চলে আসছে, অলরেডি ডিক্লেয়ার সিনেমা চলছে সিনেমা হলগুলোতে। আমার মনে হয় যে ওই জায়গাতেই আমরা নাই। তো এখন আসলে এই সিনেমাগুলো কীভাবে আসলে আরও বেশি মানুষ দেখবে, কীভাবে আরও পাবলিক এঙ্গেজ হবে, সেটা নিয়ে ভাবলে মনে হয় ভালো। এখন পর্যন্ত ফেলছে না ইম্প্যাক্ট। যদি ইম্প্যাক্ট ফেলতো তাহলে তো আমি আসতে হবে না, বসতে হবে না। আমার মনে হচ্ছে যে আমি এখন বরঞ্চ আরও এনজয় করা শুরু করছি, যে আসলে কাজল লেখা সিনেমাগুলো মানুষ দেখতে আসছে হলে, দেয়ালের দেশটাও দেখতে গেছে মানুষ হলে, ওমর দেখছে সিনেমা হলে। এটাই তো আমার চাওয়া ছিল, যে সিনেমা হলে মানুষ আসা। আমার মনে হয় যে আমার মতো সবাই খুশি যে সিনেমা হলে মানুষ আসছে। আমার কাছে ওরা কাজল রেখাই, ছোট হোক বড় হোক, দুজনেই কাজল রেখা, এবং মমতা, ভালোবাসা সব একই রকম। আমরা আসলে রিকভার করার মানে প্রায় মনপুরার 14 বছর পর, বা এর মধ্যে আরও টুকটাক সিনেমা আমি করেছি। তো কন্টেম্পোরারি সময়ে, সেই সময় প্রায় 300 স্টেশনে প্রায় 500-600 হল ছিল, এখন হয়তো 150 হল। তো এই নতুন পরিস্থিতির সাথে অভিযোজনের চেষ্টা করছি, এবং সারা দেশে আমরা যদি যাই এবং বিভিন্ন হলে যদি আমাদের সিনেমা যায়, তখন আসলে বুঝতে পারবো যে নতুন ভঙ্গিটা কী দাঁড়িয়েছে। আমরা যদি সিনেমা হলগুলো যেটুক কাভার করে করবে, এর বাইরে আমরা বিকল্প প্রদর্শনীর একটা চিন্তা করছি, যে সারা দেশের আমরা অলমোস্ট যে বহু জেলায় সিনেমা হল নাই, যেমন আমার শহর ফেনী, ওই শহরে সিনেমা হল নাই। তো এক্ষেত্রে আমার শহরের লোকেরা তো এই সিনেমা দেখতে চায়, তখন আমরা প্রপার সাউন্ড সিস্টেম, প্রপার স্ক্রিন, প্রপার প্রজেকশন সিস্টেম নিয়ে আমরা আসলে বিকল্প সিনেমা দেখানোর চেষ্টা করব, এবং এটার পরিকল্পনা আমি করছি। অন্য সিনেমা না, এই বিচারে আমি যাব না। কাজল রেখার সিনেমা, এটুকু আমি বলতে পারি। ঈদের সিনেমা বলে তো আলাদা করে কোনো সিনেমা হয় না। আমি আলাদা ঈদের সিনেমার ক্রাইটেরিয়াটা কী আসলে? আমাদের সিনেমা তো গান আছে, মানে 20-এর অধিক গান। এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপরে ওটা ঈদের সিনেমা হবে নাকি? মানে বাংলার গল্প ঈদের সিনেমা হবে না,
ঈদের সিনেমার জন্য তামিল লাগবে, তেলেগু লাগবে, বোম্বে লাগবে, নাকি? আমি রুচি নিয়ে কথা বলছি না, মানে আমি বলছি যে ঈদের সিনেমা কী জিনিস আসলে। না না, জিনিসটা আমি বেসিক জিনিস আমি বারবার বলছি যে কাজল রেখা যেই ধরনের সিনেমা, হ্যাঁ, এইটা বাংলার সিনেমা, আপামর জনসাধারণের সিনেমা, এবং আপামর জনসাধারণ এটা উপভোগ করবে। আপনি হলে যারা যারা এই সিনেমাটা দেখেছে একটা লোকও পাবেন না যে বলছে যে সিনেমাটা খারাপ লাগছে, একটা লোকও হল থেকে উঠে যায়নি। মানে আমাদের যে হাউসফুল শোগুলো, একটা লোকও আপনি পাবেন না যে বেরিয়ে এসছে শেষ না করে, এবং শেষ হওয়ার পরও দেখুন বসে থাকে, আস্তে ধীরে ওঠে, দৌড়ে পালায় না। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? তো দেন লোকেরা দেখুক। আমরা শুরুতে হল কম পেয়েছি, আমি স্বীকার করছি, কোনো অসুবিধা নেই, তো একটা সিনেমা কম হল পেতেই পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের সিনেমা হল বাড়ছে, এবং এই আপামর জনসাধারণের কাছে যখন সিনেমাটা পৌঁছাবে তখন ফলাফলটা আমার ধারণা পাওয়া যাবে। আমার ধারণা যে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ দর্শকের কোনো ভূমিকা নাই, সাধারণ দর্শকের কোনো আগ্রহও নাই। ওনারা কিছুদিন করে, তারপরে ইউটিউবাররা যায়, হ্যাঁ, তা ওনারা নানা রকম সার্কাস দেখায়, এবং আমরা সারা জাতি এই সার্কাস দেখতে থাকি।